একবার আমার হুজুর আপাতত আপনি কিছুদিন সুদের ওয়াজ করেন না, সমস্যা আছে। আমার এক সমস্যা আছে, আর মানুষ পাইছে না। আমি কি সুদের ওয়াজ কি সোনারঘাট নতুন করি? তাহলে আমার কিতা বুঝাইছে, হে হইল ডলার খাওয়াইন না, হে হইল ডলার খাইয়া কালার ফাল্টাইন না। আমি সুদ কুররে সাইজ করছি, আরো করুম, সামনে ফাইলে জুতা দিয়া মারুম। সুদকুর মসজিদের সর্দারি করলে তার বাইর করে দিবেন, ঠিক কিনা বলে? আর আপনারা যারা এখানে বসে আছেন অনেকে হয়তো জড়িত থাকতে পারেন, আমরা যারা আছি অনেকে জড়িত থাকতে পারি। ওয়াজ আপনাদেরকে উদ্দেশ্য করে করতেছি না। আপনারা আজকে নিয়ত করে নেন যে জীবনে সুদ যাওই খাইছে আর খাইতাম না, আর আর কারণ আপনার বালার জন্য কইছি, নাইলে কিন্তু ফ্যাটটা অত বড় হইব। আমার বাপের গতি হইব। আপনি খাইলে আপনি বুকবেন, আপনারা বাঁচাইবার লেগে ওয়াজ করতেছি। এই ওয়াজ যদি কোনো রাজনীতি বা বিনা লাগাই দেন, আর এই ওয়াজ যদি আপনি শত্রু মনে করেন, তাহলে আপনার ভুল হবে। আপনাকে হারাম থেকে বাঁচাইয়া হালাল রাস্তা দেখাই দেওয়া আজকের ওয়াজের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? একবার সুদের ব্যাপারে এত ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। ঘুষও চলে সমাজে, চোখ টিপ দিয়া দরবার ঘুরাইলে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। তাইলে ঘুষ খাইবেন না ঘুষ দিবেন? খাইতামও না, বলেন খাইতামও না। এবার আসেন, নবী শাফাত করার ক্ষমতা আসেনি? আর জোরে আসেনি? ক্ষমতা দিছে কেন? 10টা মাজার ভাঙচুর করছে দেখছেন, কিন্তু এই আমলে একটা বছরে দেখছি 90টা মাজারকে ভাঙ্গা তারা অনেক অনেক মাজারে আগুন লাগাই দিছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আমলটারে কি আমি ভালো বলতে পারবো? এটা অনেকের জন্য ভালো হতে পারে, যারা ক্ষমতার শেয়ারের জন্য গোপনে উপনে লবিং করতেছে। কিন্তু সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় লেখে যখন ওই অপশক্তিগুলো এগিয়ে যাচ্ছে, তখন আমাদের সুন্নিদের উচিত হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেই দিকে যাব, যার সাথে যাব, একসাথে যাব, একসাথে গিয়ে সেই অপশক্তির মোকাবেলায় দেশকে রক্ষা করব এবং ধর্মকে রক্ষা করব। রাজি আছেন কিনা বলেন? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন, আমি রাজনীতির ঊর্ধ্বে কথা বলছি, রাজনীতির ঊর্ধ্বে অনেক উপরে কথা বলছি। বলুন, রহমত দেওয়ার মালিককে, আরো বর্গ রহমত দেওয়ার মালিককে। যাই হোক, আমরা দেখেছি অনেক ধরনের কাজ আমরা ফলো করছি। তবে আপনাদের সকলকে বলবো, আমাদের আর ডলারের কাছে কোনোদিন ইমান বিক্রি করব না, আমরা ক্ষমতার কাছে কোনোদিন ইমান বিক্রি করব না। চেয়ারে লুক দিলে আমাদেরকে ইমান কিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সোনারঘাটের বাবারা, আপনি এভাবে মাঠে আসেন, আপনারা কোনো না কোনোভাবে হাঙ্গা বসে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন ইসলামাবাদ এজি মিডিয়া, হেদা সুন্নাতের আলো। হাঙ্গা মানে কি জানেন? টিয়ার কাছে ইমান বেচ চালাইতেছে। আজকে থেকে আমরা কি তা গড়াই না খাওয়াই দিয়া যাইন বিমন্ত্রীরা? খবর লনি আমরা, যারা পাওয়ার হেরা পাইতেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হইতেছে। আপনি কি পাইছেন? তাহলে আমার বুটটার দাম আছে না? আমি গরিব হইতাম পারি, আমার একটা বুট আসেনি, তো এটা কি জায়গা মতো দন লাগতো না? ইনশাল্লাহ রাজা আসেনি সবাই ইনশাল্লাহ। তো দিক নির্দেশনা কিন্তু আসবে, দিক নির্দেশনা কিন্তু আসবে। আসলে আপনারা সবাই এক থাকবেন। এই মাধবপুর সোনারঘাটে যে সুন্নি, আমরা যদি ঐক্য হয়ে যাই, ইনশাল্লাহ আমরা কিন্তু চমক দেখাইতে পারবো। ইনশাল্লাহ চমক দেখাইতে পারবো। এই দেশে একমাত্র সম্প্রীতির মাধ্যমে কথা বলে সুন্নিরা, আর বাকি সব পকেট বাড়ি করার জন্য হিন্দুরে খুশি রাখে, বৌদ্ধরে খুশি রাখে। আর আমরা সুন্নিরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যারা এই বাংলাদেশে বাস করে, তাদেরকে আমরা হৃদয় থেকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক না? আর বাকি যারা আছে দেখবেন স্বার্থ হাসিল হয়ে গেলে আপনার খবর আর লইতো না। এই জন্য হিন্দুরা দেখলে আমার খুব মহব্বত করে। আশা করি হিন্দুরা পর্যন্ত সুন্নিদেরকে ভালোবাসে। ভালোবাসে কিনা বলেন? কারণ হিন্দুরা বুঝে একমাত্র সুন্নিদের কাছে আমরা নিরাপদ, বাকি যারা আছে সব ওরে বাটফার, বাকি সব কি এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য হিন্দুদের প্রতি আমাদের হেরার থেকে হিন্দু ভালো, যারা যারা রোজার পূজা এক কথা কয়, হেরার থেকে হিন্দু ভালো হয়েছে। কথা কান ঠিক কিনা? তো দেশটা বলে এ ফিট আর ও ফিট, মুদ্রার এই ফিট আর ওই ফিট বলে, মানে কত বড় কথা, কত বড় অযৌক্তিক
যুক্তি খাড়া করে, এগুলো পাবলিকরে ধোঁকা দেওয়া যাবে, তাহিরিকে বোকা বানানো যাবে না। কয় মুদ্রার এপিটার ওপর নাকি হিন্দু এবং মুসলমান। আরে বেটা, হিন্দুরা হিন্দুদের জায়গায় তাদের কাজ করবে, আমরা আমাদের জায়গায় কাজ করব। তাদের প্রোগ্রামে যেন অসুবিধা না হয়, আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব। তার মানে তাদের পূজা উৎসবে গিয়ে আমরা এই কথা বলতে পারি না, আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। এটা কখন যাইব? ওরা পূজা উৎসব, এমনি হিন্দুদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, এটা আরেক জিনিস, নিরাপত্তা এটা ভিন্ন জিনিস। কিন্তু পূজা উৎসবের মধ্যে তাদের একটা ধর্মীয় উৎসবে আপনি শুভেচ্ছা জানানো, তাদের একটা ধর্মীয় উৎসবে গিয়ে আপনি একবারে মন্দিরের সাথে রাইকা প্রসাদ টসাদ খায়া টায়া একবারে তাদের সাথে একাকার হয়ে যাওয়া, এটা আমাদের মুসলমানদের যে একটা অনুভূতি আছে, সেই অনুভূতির জলাঞ্জলি প্রমাণ করে। আমরা মুসলমানরা অনুভূতির জলাঞ্জলি দিতে পারবো না, কথা বলেন ঠিক না? কিন্তু হিন্দুদেরকে আমরা নিরাপদ দিব ইনশাআল্লাহ। তো সবকিছু মিলে বলার উদ্দেশ্য হলো যে আমরা একদিনে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভোট কিন্তু টাকা দিয়ে কেনার বিষয় না, ভোট একটা ইমানে আমানত, কথা বলেন ঠিক কিনা? আপনি যাকে নেতা বানাবেন তাকে তো আপনি সব চিহ্নাম নেতা বানাইতে হবে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমরা কিন্তু এই আঙ্গিকে অনেক সময় কথা বলি না, এখন বলি কেন? এখন আমরা আর খানকায় থাকবো না, আমরা রাজনীতিও করবো ইনশাল্লাহ। আমরা ওই এই বাটফার গুলা যখন দেশকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, দেশের মাটি নিয়ে খেলা করতেছে, এদের হাত থেকে দেশকে বাঁচাইতে হবে, ধর্মকে বাঁচাইতে হবে, আল্লাহর ওলির মাজারকে রক্ষা করতে হবে। আমার রহিসউদ্দিনের প্রকাশ্য মাইরা ফেলাইছে, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম আমার রহিসউদ্দিনকে প্রকাশ্য মাইরা ফেলাইছে, তারা দিবালোকে নিয়ে ঘুরে। আপনারা বসেন না প্লিজ, বসুন, অনুরোধ, কথা কয় না, কথা কয় না, বাবার লক্ষ্মী আওয়াজ করে কোন। এই শোনেন, সারা পৃথিবীর বিবেক নাড়া দিয়া উঠছে যখন রহিসউদ্দিনকে মারছে, প্রকাশ্যে পানি দিতে যায়, তারা পানিটা পর্যন্ত দেয় নাই। সেই পুলিশও ঘুরে বেড়াচ্ছে, যারা মারছে তারাও ঘুরে বেড়াচ্ছে। তো যে আমলে সুন্নিদেরকে প্রকাশ্য মারার পরও আসামি ধরা হয় না, যে আমলে প্রকাশ্য রহিসউদ্দিনকে মারার পরও আসামিকে গ্রেফতার করা হয় না, বিচার পাই না, তার মানে বুঝতে হবে আমাদের সুন্নিদের ইতিহাসে এবং এই দেশের ইতিহাসে সবচাইতে অপশক্তির হাতে দেশ গেছে। এক কারণ। দুই, আপনার বয়স কত? দাঁড়ান না, উঠেন না একটু, আমি চিনি তো, আমি কোন বয়স থেকে? 54, দেখা যায় 40 বছর মতো একটা বন। মাশাআল্লাহ, আল্লাহর হায়াত দারাজ করুন। এই যে 54 বছর বয়সের বেটার কাছে একটু প্রশ্ন করতাম, চাই আপনার বয়স 54, দেশ স্বাধীন হয়েছে 53, আপনি একটু বলেন তো যে আপনার 54 বছরের ভিতরে কোনো মুসলমান মারা গেছে, মারা যাওয়ার পরে কবর থেকে তুইলা লাশের গায়ে আগুন লাগাইছে, এমন ইতিহাস দেখছেন নি? তাহলে আপনি যে আমলে এসে এই অবস্থা দেখতেছেন, বুঝতে হবে এইটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ একটা অপশক্তির আমল, কথা বলেন ঠিক কিনা? এই দেশে আল্লাহর ওলিরা ইসলাম আনছে, কথা সত্য না মিথ্যা? আর কথা কোন সত্য না মিথ্যা? ভয় পান কেন? তাদের কতটুকু লোক আছে আমরা জানি, তারা হলো গুপ্ত রাজনীতি করে। ওই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিছু ট্যালেন্ট পোলাপানদেরকে নিয়ে অনলাইনে ফেসবুকে ভাইরালে রাজনীতি করে। আর আমাদের সংখ্যা লঘু না, আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা পিছিয়ে থাকার কোনো কারণ নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? মাঠে আসেন না দেখি আমাদের সাথে, বাক্স আলাদা করেন, সুন্নি বনাম ডাব্লিউ, দেখবেন খেলা ফাইনাল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? মাঠে আসেন, মাঠে আসেন। 54 বছরের ভিতরে মৃত্যু মানুষ, মুসলমানের লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুরাইছে, এই ইতিহাস কি মুরব্বীরা দেখছেন কোনো সময়? তাহলে এই আমলটাকে অনেকে বলে যে আপনি কি অভ্যুত্থান মানেন কিনা, অভ্যুত্থানের পরবর্তী সময় মানেন কিনা, এরপরে আপনি বিপ্লব সমর্থন করেন কিনা, অথবা আপনি এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন করেন কিনা। হ্যাঁ, সমর্থন আমি দিলে প্রাণে করতাম, কিন্তু আমার রহিসউদ্দিনের বিচার যখন পাই নাই, তখন আমি বুঝতে পারছি যে আমাদের ইন্টারিমের উপরে অপশক্তির ছায়া পড়ছে। এই জন্য আমরা ভাগ হয়ে থাকতে চাই। অনেক কাজ আমরা দেখেছি সুন্নিদের বিপরীতে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, যে বৈষম্য দূর করার জন্য বলেন যে এত বড় আন্দোলন করছে বৈষম্য দূর করার জন্য। এখন দেখতেছি উমাগ্য বৈষম্য দূর করবো, দূর কথা, সব বৈষম্য সুন্নিদের সাথে, কথা বলেন ঠিক না বেঠে? এক, আপনার আমলে দেখছেন নি একই সাথে 10টা মাজারের মধ্যে